নারীর টানে ঈদে ফিরতে শুরু করছেন দক্ষিণাঞ্চলের যাত্রীরা। আমি রয়েছি ভোলার ইলিশা ঘাটে। এ ঘাটে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর একটি টিম কিন্তু এখানে অবস্থান করছে এবং দেখতে পাচ্ছেন তারা কিন্তু চেকপোস্ট বসিয়ে তারা কিন্তু তল্লাশি করছে, যাদেরকে সন্দেহভাজন মনে হচ্ছে এমন মানুষজনকে কিন্তু তারা তল্লাশি করছে এবং তাদেরকে আইনের আওতায়ও কিন্তু আইনের আওতায় কিন্তু তাদেরকে আনা হচ্ছে। বা ক্যামেরার মাধ্যমে সেটি দেখানোর চেষ্টা করছি এবং ঈদে মানুষজন কিন্তু ফিরতে শুরু করেছেন এবং যারা কর্মস্থলের ছুটি পেয়েছেন তারা ফিরতে শুরু করছেন এবং তারা কিন্তু ঘাটে নিজ নিজ গন্তব্যে তারা ফিরছেন এবং এইসব যাত্রীদের নিরাপত্তার স্বার্থে কিন্তু নৌবাহিনীর যে চেকপোস্ট সেটি কিন্তু চলছে এবং এই সকাল থেকেই কিন্তু তাদের এই কার্যক্রম চলছে এবং আজকে দিনভর এটি চলবে এবং নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যাত্রীদের যে নিরাপত্তা সেই নিরাপত্তাটি নিশ্চিত করার লক্ষ্যে এই চেকপোস্টটি বসানো হয়েছে এবং তাদের ব্যাগ তল্লাশি করা হচ্ছে। একই সাথে সন্দেহভাজন যাদেরকে মনে হচ্ছে তাদেরকেও তল্লাশি করা হচ্ছে এবং এটি কিন্তু করা হচ্ছে এবং দিনভর এই কার্যক্রম চলবে বলে এমনটি আমরা জেনেছি এবং একই সাথে ঈদের বাকি আর বেশ কয়েকদিন রয়েছে। এখনই মানুষজন কিন্তু ফেরা শুরু করেছে ছুটি পেয়ে এবং এই ভিড় কিন্তু আরও অত্যাধিক বেড়ে যাবে এমনটি কিন্তু আমরা জেনেছি এবং আইনশৃঙ্খলা রক্ষায় আমরা দেখেছি সড়ক নৌপথ সহ বিভিন্ন স্পটে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু নিয়োজিত রয়েছেন এবং যাত্রীদের নিরাপত্তায় তারা কিন্তু কাজ করছেন এবং ভোলার জেলা প্রশাসকও আমাদেরকে বলছিলেন যে আসলে যাত্রীরা যাতে নির্বিঘ্নে গ্রামের বাড়িতে ঈদ করতে আসতে পারেন সেজন্য তারা শক্ত অবস্থান নিয়েছেন। তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটও থাকবে যাতে অতিরিক্ত যাত্রী যাতে বোঝাই না করে লঞ্চগুলো যাতায়াত করতে না পারে সেজন্য কিন্তু তাদের যে নিরাপত্তার ব্যবস্থা সেটিও কিন্তু জোরদার করবে। তো এ ছিল আমার কাছে ঘাটে যে নৌবাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে।